পৌঁছে গেছি বাড়ি। এক সপ্তাহের মতন যুদ্ধ শেষ। তো 4টা বেলা বাজে, কিন্তু বিলিভ করো এখন কটা বাজে, জাস্ট 9টা হয়তো বাজতো, পুরোপুরি 9টাও বাজে। দেখো কত বাইক সাইকেল। তো চলো রেডি হয়ে গেছি। কাকুকেও তাড়াতাড়ি রেডি হওয়ার মাঝখানে ফোন করে নিয়েছি, কাকুও নিচে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 7:45। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি। তো চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক করে কাটাচ্ছি। চলো আজকে দিনটা কি শুরু করে দিই। আমার সকালটা আজকে একটু ডাল ওয়েতে, একটু ডাউন ওয়েতে শুরু হলো। তার কারণ কালকে রাতের ঘুমটা আমার প্রপার হয়নি, আর আমার ঘুমটা এখনও কাটেনি। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ আমি প্রপার ওয়েতে ঘুমিয়েছি, ঘুম ছাড়ছিল না বা কিছু ডিপ ঘুম ঘুমিয়েছি, কিন্তু কালকের ঘুমের কোনো প্রবলেম হয়নি বা গরম সংক্রান্ত এগুলো তো কোনো ইস্যুই নয়, এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না। যেই প্রবলেমটা হয়েছিল ফ্ল্যাটের নিচটাতে না, বা আমার এত চারধারে এসি লাগাচ্ছে, আর কালকে আমাদের ফ্ল্যাটেই 2-3টে, তারপরে উল্টো দিকের ফ্ল্যাটে সব, মানে আর কত রাতে রাতে ওরা ইনস্টল করছে জানো। কাল সামনের দিকে যে ফ্ল্যাটটা রয়েছে, ঠিক মানে আমাদের উল্টো দিকেই যে ফ্ল্যাটটা রয়েছে, তো সেই ফ্ল্যাটটাতে তোমার হচ্ছে তখন কটা বাজে, প্রায় 11টা বাজতে যায়, তখন এসি ইনস্টল করছে। মানে এত হারে গরমটা পড়েছে না, তো মানুষের মানে কি বলবো পারছে না, যে কারণে প্রচুর এসি অর্ডার করে ফেলছে, এসি কিনছে। এবার যখন কিনছে তাদেরকেও তো ইনস্টলেশনের টাইম দিতে হবে, একটা এসি ইনস্টল করতে বেশ খানিকক্ষণ সময় লাগে। তো সেই ইনস্টলেশনের টাইম ঠিকঠাক এক্সাক্ট দিতে পারছে না, রাত 11টা 12টা এরকম টাইমে এসিগুলো ইনস্টল করছে। সেই ঠিক আছে, আমার মনে হয় ভোর রাত্রে থেকেও কাজ শুরু করেছিল কিনা কে জানি, 4:30 5টা এরকম সময় কী আওয়াজ, খটাখট খটাখট আওয়াজ হচ্ছে, ড্রিল করার আওয়াজ হচ্ছে, চিৎকার হচ্ছে। এবার এক্স্যাক্ট কী আমি জানি না, আমি তো সেই সময় উঠে বাইরে দেখিও নি, ঘুমাচ্ছিলাম। আর ঠিক আমাদের মানে ঘরের উল্টো দিকেই, তো জানলা খুলেও দেখিনি, কারণ ঘুমাচ্ছিলাম মেন কথা। তারপরে ঘুম থেকে উঠে দেখবো এসি চলছে, আর ওই জন্য দেখারও ইচ্ছে হয়নি। কিন্তু ঘুম পুরো চটকে চচ্চড়ি হয়ে গেছে ওই সময়টায়। সেই যে ঘুমটা আমার চটকে চচ্চড়ি হলো, তারপর থেকে ঘুমটা ঠিকঠাকভাবে এলোই না। এদিক ওদিক সেদিক করতে করতে আবার একটু হালকা চোখ লেগে গিয়েছিলো, আবার তলায় একটা শাটার খোলার আওয়াজ হলো, ঝাট করে একটা আওয়াজ হলো, আর আমার ঘুমটা ভেঙে গেলো। ওই জন্য তাড়াতাড়ি করেই উঠে পড়েছি ঘুম থেকে। তো চলো তাড়াতাড়ি করে উঠে পড়েছি যখন, একদিকে প্লাস পয়েন্ট হয়েছে, যেহেতু আজকে স্যাটারডে তাড়াতাড়ি অফিস যাওয়ার থাকে, আর এই গরমে ল্যাদ খেতে খেতে শরীরে এনার্জিও পাচ্ছি না, ইচ্ছেও হচ্ছে না। তো তাতে যাতে কোনো রকমের ইস্যু না হয়, তাই তাড়াতাড়ি করে উঠে পড়েছি। এবার যাই গিয়ে প্রপার মানে চুল আঁচড়ে ঠিকঠাক করে ভিডিওটা এডিট করতে চলে যাই। সকাল সকাল মা গরম জল করে অলরেডি রেখে দিয়েছে, তো এটা খেয়ে এখন আমি আমার দিনটাকে স্টার্ট করব। বলছে তো এবারে হয় আজ মানে শনি রবি সোমের মধ্যে বৃষ্টি হবে, জানি না বাবা, যদি একটু হয় প্রাণে বেঁচে যায়। যে হারে গরমটা পড়ছে, কালকের গরমটা তুলনামূলক একটু কম ছিল, তা হলেও জ্বালা পোড়া মোটেই কম ছিল না, ভালো ছিল। 37-38 কি গরম নয়, যথেষ্ট গরম। আমরা 43 পর্যন্ত চলে গেছি বোধহয়, 37-38 আর সেরকম ফিল হচ্ছে না। বাট হ্যাঁ, গরম তো ডেফিনেটলি না, খুব কষ্ট হচ্ছে গরমে, আর পাচ্ছি না। এবার একটু যদি 2 দিন বৃষ্টি হয়, আশা করছি হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা হবে, আর তাতেও প্রাণে একটুখানি বাঁচবো। দেখা যাক, ওয়েদার রিপোর্ট তো বলছে শনি রবি বা সোমমঙ্গলের মধ্যে বৃষ্টি হবে, দেখা যাকে। সেই গেল শনিবার কবে বৃষ্টি হয়। ভিডিওটা অলরেডি আমি সেভ করতে বসিয়ে দিয়েছি, এডিট কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করেই আজকে এডিটটা করলাম। তো এখন সেভে বসিয়ে দিচ্ছি, খানিকক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে। যে হারে গরম করছে, তাতে সোফাতে বসার লাস্ট কতদিন হয়ে গেল সোফাতে উঠে বসি না, শুধুমাত্র রাত্রেবেলাটাতেই একটুখানি যখন ভিডিওটা শেষ করি বা অফিস থেকে এসে বসি, না হলে এই গরমের ঠেলায় ওখানে বসার কোনো ইচ্ছা হয় না। ওর থেকে মনে হয় মেজে ঢের ভালো, আর ঢের ঠান্ডা। ঠিক আছে, তবে আজকের ওয়েদারটা আরও অদ্ভুত রকম, গরম হচ্ছে, চারপাশে রোদ তো ওঠেনি, পুরো গুমোট হয়ে রয়েছে ওয়েদারটা। একটু বাদে বাইরে যাবো, তখন তোমাদেরকে ওয়েদারটা দেখাবো যে কী জঘন্য মার্কা আজকের আবার ওয়েদারটা। যদি এরকম মেঘলা মেঘলা থেকে বৃষ্টি হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে এই গুমোট একটা গরম কন্টিনিউ হতে থাকবে। ঘরে এসে গেছি আমি এখন। হ্যাঁ, ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে দেখছো, কারণ আমি এখন এখানে বসে ভিডিওটাকে আপলোড করব।
আর কি বলো তো, যা গরম, আমি এখন ঘরে আলো ফালো জ্বালাই না গো, ঘরটা সারাক্ষণ অন্ধকার থাকে, ওই অন্ধকার অবস্থাতেই আমি ঘরটাকে রাখি। তো চলো আমি এটাকে খুলে নিয়েছি, এবার আমি তাড়াতাড়ি করে ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিই। বাঁ হাতে করছি তো ওই জন্য, আর কম্পিউটার স্ক্রিনে দেখছি না, আমি মোবাইল স্ক্রিনে দেখছি, তো সেই কারণে হচ্ছে একটু গন্ডগোল হচ্ছে। তা চলো ডান, এবার তাড়াতাড়ি করে আমি আপলোডে বসিয়ে দিই। ঘরটায় যে কি আরাম কি বলবো, তোমরা হয়তো ভিডিওর শুধু এই পার্টটুকুন দেখলে ভাববে যে হ্যাঁ রাত্রেবেলা বা কিছু, কিন্তু বিলিভ করো এখন কটা বাজে, জাস্ট 9টা হয়তো বাজলো, পুরোপুরি 9টাও বাজেনি। এসে ঘরটাতে বসলাম, তোমাদের বলি না বাইরের ঘরে নেটটা পাওয়া যায় না, তো সেই কারণে আপলোড করতে ভেতর ঘরটাতে এলাম। তো দেখো ভেতর ঘরটা ঠিক এরকম কন্ডিশনে আমি রাখি, ওই জন্য সারাদিন ঘরটা ভীষণ ঠান্ডা থাকে, ভীষণ ঠান্ডা। আর যেহেতু রাতে এসি চলে, তারপরে দরজা জানলা সমস্ত বন্ধ থাকে, ঘর অন্ধকার থাকে, ওই জন্য মানে এই ঘরটাতে তুমি যদি এসে বসো, তোমার বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো রকম কিছু মালুম পাবে না, এতটা আরাম লাগে এই ঘরটাতে। এখানে মা ভাত দিয়ে চলে গেছে, এখানে ভাত আছে, এখানে ঝিঙে আলু পোস্ত আছে, এখানে ঢেঁড়স ভাতে আছে, আরও আর একটা আছে, সরি এখানে লেবু আছে, আরও সাথে কিছু জিনিসপত্র আছে। ভাতটা বুঝতে পারছি না যতক্ষণ না ভাঙবো, কারণ যেহেতু মা বাটিতে দেয়, তো বাবা ক্যামেরায় মনে হয় জানি এক ঢেঁড়ি ভাত খাচ্ছি, কিন্তু বিশ্বাস করো এটা ভাঙলে হয়তো এই কটা ভাত এসে দাঁড়াবে। নিয়ে আসছে দেখাচ্ছি। আর এইখানে রয়েছে মুগ ডাল, গরম গরম মুগের ডাল, আর আছে পনির, যেটা মা নিয়ে আসছে। তো এই হলো আজকে আমার খাওয়া দাওয়ার মেনু, ভাত ডাল ঝিঙে আলু পোস্ত লেবু ঢেঁড়স ভাতে আর পনিরের তরকারি, একদম সিম্পল। আমি ডায়েট করলেও কিন্তু এই ধরনেরই খাবার খাই, আমি সেদ্ধ বলো বা ভাত ছাড়া বলো এরকম কিছুই খাই না, আমি নর্মাল ওয়েতেই খাই। তো সেইটাই খাবো যেরকম খাবার, খালি ভাতটা ভাঙলে বুঝতে পারবো এক্স্যাক্ট কতটা আছে, যদি মনে হয় একটু বেশি তাহলে সেটা তুলে দেবো, আর বাকি সব তো ঠিকঠাকই আছে। তো চলো তাড়াতাড়ি বসে খেয়ে নিই। আর হ্যাঁ, গরমকালে আমি মেঝেতে বসেই খাই, টেবিল চেয়ার হয় না, কারণ এই ঘরটা ঠান্ডা থাকে, ওই জন্য এই ঘরের মেঝেতে বসেই খাই। আর যখন একটু গরমটা কমে যাবে তখন আবার টেবিল চেয়ারে বসে খাবো। এতক্ষণ ধরে শুয়ে থাকার পর এই উঠলাম, কেন কি জানি আজকে এতটা শরীরটা ভালো লাগছে না, ঠিক কেমন একটা অস্বস্তি হচ্ছে শরীরটার মধ্যে, এনার্জি পাচ্ছি না, ভালোও লাগছে না। তো ওই জন্য অনেকক্ষণ টানা শুয়েছিলাম, এখন দেখি 35 বাজে, তারপরে ভাবলাম না আর শুয়ে থাকবো না, তাড়াতাড়ি করে উঠি, 10 মিনিটে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে, কারণ আজকে তাড়াতাড়ি বেরোনো থেকে খুব বেশি লেট করলে হবে না। 35 বাজে, 45-এ রেডি হয়ে আমাকে বেরোতে হবে, যাতে 2 মিনিট লাগে অফিস যেতে, মানে ওই 47-48-48-এ বেরিয়ে পড়তে হবে, যাতে 50-এর ভেতর অফিস ঢুকে পড়তে পারি। তো আশা করছি পারবো। তো চলো দেখা যাক চ্যালেঞ্জটা নিতে পারি কি পারি না। এক্স্যাক্ট যে টাইম বলেছিলাম সেই টাইমেই আমি ফুল রেডি হয়ে গেছি, এখন বাজে 45। তো চলো রেডি হয়ে গেছি, কাকুকেও তাড়াতাড়ি রেডি হওয়ার মাঝখানে ফোন করে নিয়েছি, কাকুও নিচে চলে এসেছে, তো একদম টাইমলি অফিসে ঢুকবো। তো চলো তোমাদের দেখাই বেরিয়ে কটা বাজে, না দেখাতে পারবো না কারণ এই ফোনেই শ্যুট করবো, আর এই ফোনে টাইম দেখাতে পারবো না। তো হ্যাঁ চলো বেরোচ্ছি। এসে গেছি বাড়ি, 1 সপ্তাহের মতন যুদ্ধ শেষ। তো চলো তাড়াতাড়ি করে ওপরে যাই, তার কারণ আজকে ভীষণ ভীষণ ভালো একটা হাওয়া দিচ্ছে, যে হাওয়াটা এখন তাড়াতাড়ি করে ব্যালকনিতে বসে বসে খেতে হবে। এসে গেছি, ফ্রেশ হয়ে এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাব বারান্দায়, কারণ আজকে সাংঘাতিক সুন্দর হাওয়া দিচ্ছে, বিকেল থেকে ইনফ্যাক্ট হাওয়া দেওয়াটা শুরু করেছে। আমি অফিস থেকেই নোটিস করছিলাম যে খুব ভালো হাওয়া দিচ্ছে। কাকুর আসতে একটু দেরি হয়েছিল, সেই জন্য রাস্তায় দাঁড়িয়েও ছিলাম বেশ কিছুটাক্ষণ। তো দাঁড়িয়ে যখন ছিলাম ওই ঠান্ডা হাওয়াটা লাগছিল, তখন ভাবছিলাম কতক্ষণে তাড়াতাড়ি করে বাড়ি আসবো, এসে আজকে ব্যালকানিতে বসবো। তো চলো বাড়ি চলে এসেছি, পুরো আজকে আবার বললাম না ঘাম হচ্ছে, গলদ ঘর্ম হয়ে গেছে, পুরো প্যাচ প্যাচ করছে, গা আঠার মতন হয়ে গেছে, হাত দিয়ে আটকে যাবে এরকম। তো গিয়ে গা হাত পা ধুই ভালো করে, তারপর ড্রেস চেঞ্জ করি, তারপর মুখটা ক্লিন আপ করি, ফ্রেশ হই, তারপর যাবো ব্যালকানিতে। এসে গেছি ব্যালকানিতে ফ্রেশ হয়ে, না গো ফুল ফ্রেশ হয়নি, হাফ হয়েছি, মুখে দেখতে পাচ্ছ এখনও জল টল রয়েছে, জাস্ট বরফটা রাব করে মুখে এখানে এসে একটু বসলাম। এবার যাবো, তারপরে গিয়ে মুখ চোখ ইয়ে করবো, চুল টুল আঁচড়াবো, তারপর আবার এখানে এসেই বসতে। দারুণ সুন্দর আজকে হাওয়া দিচ্ছে। তো তোমাদের নিচটাও একবার দেখাই, আজকে স্যাটারডে বলে ক্রেজটা কিরকম আছে। এই দেখো কত নিচে বাইক দাঁড়িয়ে আছে, ওই ধারে সাইকেল দেখতে পাচ্ছ, কেন উপর দিয়ে দেখাই, দেখো কত বাইক সাইকেল এইসব দাঁড়িয়ে আছে। এই যে খাবার দোকানটা, এখান থেকে যেহেতু আজকে স্যাটারডে সব ভালো মন্দ খাবার কিনে নিয়ে যাচ্ছে।
ওই দোকানটাতেও ভিড় আছে আজকে, বেশ ভালোই ভিড় আছে অন্যান্য দিনের চেয়ে, তবে এই দোকানটাতে ভিড়টা একটু বেশি আছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, চলো এবার শুতে যাবো। আজ হচ্ছে স্যাটারডে নাইট, আর স্যাটারডে নাইট আমি সবসময় এক্সাইটেড থাকি, কারণ কাল হচ্ছে সানডে, কাল রিল্যাক্স করে ঘরে কাটাতে পারবো। যতই গরম থাকুক যাই থাকুক, খুব একটা প্রবলেম আমার বাড়িতে থাকলে হয় না। তো হ্যাঁ, কাল সানডে, কাল একটু আরাম করে থাকবো। আমার আরও লিস্টে প্রচুর গাছ কেনার আছে, দেখা যাক কাল যেতে পারি কি পারি না, সেটা ডিপেন্ড করছে শরীরের উপর, ওয়েদারের উপর, সব কিছুর উপর, মুডের উপরও খানিকটা, সব উপর ডিপেন্ড করছে। তারপর ঠিক করবো যাব কি যাব না। আমার স্কিনটা কী পরিমাণ অয়েলি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কিচ্ছু না, আমার মুখ থেকে তেল বেরাচ্ছে রীতিমতো, গরমকালে আরও বেশি তেল বেরায়। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। জানি না, আই থিঙ্ক আজকের ভিডিওটা অন্যান্য লাস্ট কয়েকটা ভিডিও চাইতে হয়তো একটু ছোট হয়েছে। তো হ্যাঁ, তোমরা লাস্ট আমার কতগুলো ভিডিও খুব পছন্দ করেছো, তো আমার খুব ভালো লেগেছে সেটা। তো প্লিজ আমার প্রত্যেকটা ভিডিও হয়ে পছন্দ করো, সাপোর্ট করো, লাইক করে দিও আর শেয়ার করে দিও। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, তাহলে আমার আরও অনেক বেশি ভালো লাগবে। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। কালকে সানডে, কালকে চেষ্টা করবো বাড়িতে থাকলেও কিছু করার বা কিছু অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তো হ্যাঁ, টাটা, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। দাদাগিরি চলছে, আজকেই দাদাগিরির লাস্ট এপিসোড, কালকে গ্র্যান্ড ফিনালে আছে, তো আজকের এপিসোডটা কোনোভাবেই মিস করা যাবে না। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা সানডের ভালো ভিডিও নিয়ে। টাটা।